কি অবস্থা আছে 26 ব্যাচের শিক্ষার্থী বন্ধুরা? তো সবাইকে আমাদের অপু স্টাডি হাব গ্রুপের পক্ষ থেকে ওয়েলকাম জানাচ্ছি। তো আমরা হচ্ছে অধ্যায়ভিত্তিক ক্লাস করছিলাম। তো অধ্যায়ভিত্তিক ক্লাসে আজকের পর্বে আমরা হচ্ছে সাধারণ গণিতের আমাদের 16 দশমিক অর্থাৎ পরিমিতি অধ্যায়ের ক্লাস করছিলাম। তো আজকের ক্লাসে আমরা 16.3 এর তৃতীয় ক্লাসটি করবো। এর আগে আমরা 16.1 কমপ্লিট করেছি, এরপর 16.2 কমপ্লিট করেছিলাম। আর 16.3-এর 2টা ক্লাস অলরেডি হয়েছে। আজকের ক্লাসে আমরা 16.3-এর কিছু ম্যাথ করি এই ক্লাসটা শেষ করব। তো সবাই শুরু থেকে ক্লাসটা একেবারে শেষ পর্যন্ত দেখবা। তো আশা করি তোমরা ভালো কিছু এখান থেকে পাবা। যারা হচ্ছে পরিমিতিকে ভয় পাও, এখনো পরিমিতি শেষ করে নাই, বিশেষ করে 26 ব্যাচের শিক্ষার্থীরা, তোমাদের কিছুদিন পরে টেস্ট পরীক্ষা। তো তোমরা এখনো হচ্ছে 16 অধ্যায়টা এখনো শেষ করোনি, তো তোমাদের জন্য এই ক্লাসটা অনেক গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে। তো চলো দেরি না করে শুরু করছি। প্রথমে যে ম্যাথটা এখানে দেখো, আমি এখানে 2টা ম্যাথ এখানে লিখে রেখেছি। তো প্রথম যে ম্যাথটা সেটা বলছে যে বৃত্তের পরিধি হচ্ছে একটা সমবাহু ত্রিভুজের পরিসীমার সমান। এদের ক্ষেত্রফল নির্ণয় হলো। তো আমরা বৃত্তের পরিধি সম্বন্ধে প্রথম ক্লাসে ব্যাখ্যা করেছিলাম, তো যারা দেখোনি ওখান থেকে ক্লাসটা দেখবা। এরপর হচ্ছে সমবাহু ত্রিভুজ। সমবাহু ত্রিভুজ সংক্রান্ত হচ্ছে 16.1 আমাদের বিস্তারিত আলোচনা করা হচ্ছে, তো সেগুলো দেখবা। তো বলছে যে বৃত্তের পরিধি একটি সমবাহু ত্রিভুজের পরিসীমার সমান। তাহলে আমাদের বৃত্তের পরিধির সাথে এখানে সমবাহু ত্রিভুজের একটা সংযোগ বলছে, এটার এটা সমান হলে এদের ক্ষেত্রফলের অনুপাত নির্ণয় করার জন্য বলছে। তাহলে আমরা প্রথমে আসি যে বৃত্তের পরিধি সমান হচ্ছে 2 পাই আর। আর সমবাহু ত্রিভুজের পরিসীমা হচ্ছে 3a, অর্থাৎ 3টা বাহুর যোগফল 3। এখন আমাদেরকে বলছে দুটোটা কি হবে, এই দুটোটা সমান হবে। তাহলে আমি লিখে দিচ্ছি সত্যমতে 2 পাই আর ইকুয়াল হচ্ছে 3a। এখন আমাকে বলছে এই দুটোটার ক্ষেত্রফলের অনুপাত বের করতে, অর্থাৎ আমরা জানি কি, আমরা জানি হচ্ছে বৃত্তের ক্ষেত্রফল হচ্ছে পাই আর স্কয়ার, আর সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল হচ্ছে √3/4a²। তো আমাদের এখান থেকে আমরা কিছু একটা মান বের করার চেষ্টা করবো। যেমন এখান থেকে আমরা আর এর মান বের করব, তারপর হচ্ছে এখান থেকে আমরা এর মানটা বের করব। ঠিক আছে? আমরা যদি এখান থেকে এর মানটা বের করি তাহলে এর মানটা কি হবে? এর মানটা হবে 2 পাই আর/3। ঠিক আছে? তো আমরা হচ্ছে এর মানটা পেয়ে গেলাম এখান থেকে। এ এ কতটুকু, অর্থাৎ সমবাহু ত্রিভুজের একটা বাহুর দৈর্ঘ্য পেলাম কত, 2 পাই আর/3। এখন আমরা হচ্ছে বৃত্তের ক্ষেত্রফল আর হচ্ছে বৃত্তের পরিধি বের করব। বৃত্তের ক্ষেত্রফল সমান হচ্ছে পাই আর স্কয়ার। আমরা ক্ষেত্রফল এটাকে a1 দ্বারা প্রকাশ করতেছি। আর এরপর সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল, সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল a2 সমান √3/4a² হবে। তো a মানে কত আমার এখানে, a², সূত্র হচ্ছে এটা, আমার এর মান হচ্ছে এটা। তাহলে √3/4 ইন্টু 2 পাই r/3 হোল স্কয়ার। তাহলে দেখো এবার ক্যালকুলেশনের ক্ষেত্রে আসি। এখানে √3/4 আছে, থাকুক। এখানে 2 পাই আর এর উপর হচ্ছে স্কয়ার, তাহলে এখানে হবে কত, 4 পাই² r²। আর এখানে হচ্ছে 3² এরকম। তাহলে আমি যদি এখানে ক্যালকুলেশনটা করে দিই তাহলে দেখো এখানে আছে √3 আর এখানে আছে 3²। তাহলে আমার নিচে অলরেডি আরো থাকবে কত এখানে, আর এখানে 4 4 কাটা আর উপরে থাকতেছে √3 পাই² আর নিচে হচ্ছে 9। তাহলে আমি ক্ষেত্রফলটা পেলাম হচ্ছে √3 পাই² ডিভাইডেড বাই 9। এখন আমাকে বলছে যে এদের ক্ষেত্রফলের অনুপাত। দেখো এই একটা ক্ষেত্রফল, এই একটা ক্ষেত্রফল, তাহলে আমাদেরকে এখন ক্ষেত্রফল দুটোটা অনুপাত লিখতে হবে। এখন তাহলে a1 অনুপাত a2, তার মানে পাই r² অনুপাত হচ্ছে √3 পাই² r² ডিভাইডেড বাই 9। তো
আমরা অনুপাতকে কি আকারে লিখতে পারি? আমরা অনুপাতকে হচ্ছে ভাগ আকারে লিখতে পারি। ভাগ আকারে লিখলে এখানে পাই আর স্কয়ার যাবে উপরে, পাই আর স্কয়ার, আর নিচে থাকতেছে এটা। আর 9 এটা ক্যালকুলেশনের অনুসারে উপরে উঠে যাবে, 9 পাই আর স্কয়ার, 9 আর নিচে থাকতেছে √3 পাই স্কয়ার আর স্কয়ার। ঠিক আছে, তো এখানে দেখো আর স্কয়ার কাটা, আর এখানে আছে পাই একটা, আর এখানে আছে দুইটা। তাহলে উপরে থাকতেছে আমাদের 9, 9 কে যদি আমরা √3 দ্বারা ভাগ করি তাহলে এখানে থাকতেছে আরো 3√3 থাকবে, আর নিচে থাকতেছে শুধু একটা 5। তার মানে এটার এরকম বের হয়েছে। এটা অনুপাত, লাস্ট অফ অল অনুপাতটা হবে 3√3 অনুপাত হচ্ছে 5। এটা হচ্ছে আমাদের এই অঙ্কটার আনসার। 3√3 অনুপাত 5, এটা হচ্ছে আনসার। তোমরা বুঝতে পেরেছো কিনা একটু ভালো করে দেখো। এর পরবর্তীতে আমরা যে ম্যাথটাতে চলে যাবো সেটা হচ্ছে, বলছে যে একটা চিত্র দেওয়া আছে, এখানে একটা বর্গ আছে, বর্গের উপর একটা বৃত্ত, অর্ধবৃত্ত দেওয়া আছে। তো আমাদেরকে বলছে যে গাঢ় চিহ্নিত অংশ, তো এখানে যে গাঢ়, এগুলো হচ্ছে গাঢ় চিহ্নিত অংশ, অর্থাৎ এই ত্রিভুজ এখানে যা আছে এটার ক্ষেত্রফল আমাকে বের করতে হবে পুরোটা, এটা পুরোটা ক্ষেত্রফল বের করতে হবে। এখানে একটা বর্গ দেওয়া আছে, বর্গের একটা বাহু দেওয়া আছে। আচ্ছা, আমি এটা মুছে দিচ্ছি। তাহলে এখানে হচ্ছে এটা টোটালটা হচ্ছে একটা বর্গ, এটা টোটাল একটা বর্গ, আর বর্গের উপর একটা হচ্ছে অর্ধবৃত্ত। ঠিক আছে, তো এখন আমাকে বলছে পুরোটা ক্ষেত্রফল বের করার জন্য। তো আমাকে এখানে জাস্ট দেওয়া আছে শুধু একটা বর্গের একটা বাহুর মান দেওয়া আছে, একটা বাহুর মান দেওয়া আছে হচ্ছে 4 সেন্টিমিটার। তো 4 সেন্টিমিটার যদি দেওয়া থাকে তার মানে এটার মানও হবে এখানে 4 সেন্টিমিটার। এই যে এটা দেওয়া আছে, এটা এটা হচ্ছে আমার কত, 4 সেন্টিমিটার, 4। আর এটা যদি আমি বৃত্তের সাপেক্ষে যদি চিন্তা করি তাহলে এটা হচ্ছে বৃত্তের ব্যাস দেওয়া আছে, তাহলে বৃত্তের ব্যাস হচ্ছে এখানে 4, আর বর্গের এক বাহুর দৈর্ঘ্য হচ্ছে এখানে 4 সেন্টিমিটার। তাহলে আমরা লিখবো যে এখানে এখানে বর্গের এক বাহুর দৈর্ঘ্য সমান সমান হচ্ছে, দৈর্ঘ্যটাকে যদি আমরা এ দ্বারা প্রকাশ করি, এ সমান হচ্ছে কত, 4 সেন্টিমিটার। তাহলে বর্গের ক্ষেত্রফল, সুতরাং বর্গের বর্গের ক্ষেত্রফল সমান এ স্কয়ার, তার মানে হচ্ছে 4 স্কয়ার সমান সমান 16 বর্গ সেন্টিমিটার। ঠিক আছে, আচ্ছা এরপর হচ্ছে আমার দেওয়া আছে হচ্ছে, বলছে যে 4 সেন্টিমিটারটা একটা অর্ধবৃত্তের কি হবে, এটা ব্যাস হবে। এখানে বৃত্তের ব্যাস, বৃত্তের ব্যাস 2r সমান 4 সেন্টিমিটার। তার মানে এখানে আর সমান কত হবে, 4/2 সমান সমান 2 সেন্টিমিটার। তাহলে বৃত্তের ক্ষেত্রফল, বৃত্তের ক্ষেত্রফল হবে না, এখানে একটা জিনিস খেয়াল করো, এখানে কিন্তু পুরো টোটাল বৃত্তটা নাই। আমার এখানে আছে হচ্ছে যে অর্ধবৃত্ত, এখানে পুরো বৃত্তটা নাই, আছে হচ্ছে অর্ধেক বৃত্ত। তাহলে আমার অর্ধেক বৃত্তের ক্ষেত্রফল হবে, আমরা লিখবো যে অর্ধবৃত্তের ক্ষেত্রফল, অর্ধবৃত্তের ক্ষেত্রফল সমান সমান, যেহেতু অর্ধবৃত্ত আমরা ক্ষেত্রফল হচ্ছে 5r², যেহেতু অর্ধেক বলতে তাহলে 2 দ্বারা ভাগ হবে, তাহলে 5r²/2। ঠিক আছে, আমরা হচ্ছে মান বসাবো। তাহলে পাই এর মান হচ্ছে এখানে 3.1416, আর আর এর মান হচ্ছে 2 আর এখানে হচ্ছে 2। তাহলে ক্যালকুলেশন করলে এখানে আসতেছে হচ্ছে 3.1416 × 2 সমান সমান হচ্ছে 6.2832 বর্গ সেন্টিমিটার। এখন আমাকে বলছে যে গাঢ় অংশের ক্ষেত্রফল, টোটাল ক্ষেত্রফলটা। তাহলে এখানে মোট ক্ষেত্রফল একটা হচ্ছে 16, আর এটা হচ্ছে 6.2832। দুটোটা যোগ করে দিলে আনসারটা আসতেছে
22.2832 বর্গ সেন্টিমিটার। এটা হচ্ছে আমাদের ফাইনাল আনসার এই অঙ্কের জন্য। তোমরা বুঝতে পেরেছো কিনা আমাকে একটু কমেন্ট করে জানাইও। একটু তুলে নাও, খাতার মধ্যে তুলে নাও। এর পরবর্তীতে আমরা আরেকটা নতুন ম্যাথে চলে যাচ্ছি। এগুলো মুছে দিচ্ছি, আমরা নতুন একটা ম্যাথ। তো সেম এই ম্যাথটার মধ্যেও এরকম একটা চিত্র আছে। এখানে চিত্রটা হচ্ছে এরকম, একটা বর্গ আছে, বর্গের মধ্যে এরকম একটা বৃত্ত আছে, এরকম একটা বৃত্ত আছে, বর্গের ভিতর একটা বৃত্ত। তো এই বৃত্তের এই যে বাহুটা, এই বাহুটার মান হচ্ছে 12 সেন্টিমিটার। ঠিক আছে, এখন আমাদেরকে বের করতে হবে যে গাঢ় চিহ্নিত অংশ। এখানে গাঢ় চিহ্নিত অংশ হচ্ছে এগুলা, অর্থাৎ এগুলো হচ্ছে গাঢ় করে দেওয়া আছে, গাঢ় চিহ্নিত অংশ। এই অংশটার ক্ষেত্রফল বের করতে হবে, অর্থাৎ পুরোটার দরকার নাই, আমার হচ্ছে এই যে অংশ 4টা ভাগ আছে, এই 4টা ভাগের ক্ষেত্রফল বের করতে হবে। তো প্রথম কথা হচ্ছে প্রশ্নটা লিখতেছি, গাঢ় অংশের ক্ষেত্রফল কত সেটা বের করতে হবে। প্রথম কথা হচ্ছে এখানে বর্গের একটা বাহুর মান দেওয়া আছে, সেটা হচ্ছে আমার 12 সেন্টিমিটার। এটা হচ্ছে একটা বর্গ, বর্গের ভিতর একটা বৃত্ত আছে। তো আমাকে দেখতে হবে যে এখানে বর্গটার ভিতর বৃত্ত যেহেতু, তাহলে আমাকে হচ্ছে প্রথমে হচ্ছে বর্গের ক্ষেত্রফলটা বের করতে হবে। প্রথম কথা হচ্ছে এটা। তারপর হচ্ছে বৃত্তের ক্ষেত্রফলটা বের করতে হবে। বৃত্তের ক্ষেত্রফল থেকে বর্গের ক্ষেত্রফলটা যদি আমি বাদ দিই, তাহলে দেখো বর্গটা হচ্ছে টোটাল এরকম, তো বর্গের ভিতর হচ্ছে বৃত্তটা, তো বৃত্ত আর হচ্ছে বর্গের ক্ষেত্রফল থেকে যদি আমি বৃত্তের ক্ষেত্রফলটা যদি বাদ দিই, তাহলে আমার এই অংশগুলো থাকতেছে। তার মানে এগুলো হয়েছে ওইটার ক্ষেত্রফল। তাহলে প্রথম কথা হচ্ছে আমি বর্গের ক্ষেত্রফল লিখবো, যে এখানে বর্গের, এখানে বর্গের এক বাহুর দৈর্ঘ্য, এক বাহুর দৈর্ঘ্য হচ্ছে কত, 12 সেন্টিমিটার। 12 সেন্টিমিটার, সুতরাং ক্ষেত্রফল, ক্ষেত্রফল হচ্ছে 12 স্কোয়ার, অর্থাৎ 144 বর্গ সেন্টিমিটার। ঠিক আছে, এখন হচ্ছে আমার বৃত্ত নিয়ে কাজ করতে হবে। বৃত্ত, বৃত্ত হচ্ছে যে আমি যদি চিন্তা করি যে এটার পুরোটা, এখান থেকে পুরো লম্বা এভাবে চিন্তা করলে, তাহলে এই বাহুটার আর এই বাহুটা কিন্তু সমান। তার মানে আমার এটা হচ্ছে একটা কত হবে, 12 সেন্টিমিটার হবে। এটা হচ্ছে বৃত্তের জন্য বৃত্তের ব্যাস। বৃত্তের ব্যাস যদি 12 সেন্টিমিটার হয়, তাহলে ব্যাসার্ধ হচ্ছে কত, 6 সেন্টিমিটার। তাহলে আমরা এইভাবে এটা করতে পারি, লিখবো যে এখানে বৃত্তের ব্যাস সমান সমান হচ্ছে কত, 12 সেন্টিমিটার। 12 সেন্টিমিটার বৃত্তের হচ্ছে ব্যাসার্ধ, বৃত্তের ব্যাসার্ধ 12 / 2 সমান সমান হচ্ছে 6 সেন্টিমিটার। বৃত্তের ব্যাসার্ধ। এখন হচ্ছে আমরা বৃত্তের ক্ষেত্রফলটা বের করব। বৃত্তের ক্ষেত্রফল, বৃত্তের ক্ষেত্রফল সমান কত হবে, 5r²। তো পাই এর মান হচ্ছে 3.1416, আর আর এর মান হচ্ছে 6 সেন্টিমিটার। তাহলে এখানে মান বসিয়ে ক্যালকুলেশন করলে হয়ে যাচ্ছে। তাহলে 113.0976, 113.0976 বর্গ সেন্টিমিটার। ঠিক আছে, এখন আমরা হচ্ছে গাঢ় অংশের ক্ষেত্রফলটা বের করবো। আমরা বর্গের ক্ষেত্রফল থেকে বৃত্তের ক্ষেত্রফলটা বিয়োগ দিলে আমাদের গাঢ় অংশের ক্ষেত্রফলটা বের হয়ে যাবে। তাহলে
গাঢ় অংশের ক্ষেত্রফল সমান 144 মাইনাস 113.0976 বর্গ সেন্টিমিটার। এটা হচ্ছে বিয়োগ করলে এখানে থাকতেছে আর হচ্ছে 31.0976 বর্গ সেন্টিমিটার। এটা হচ্ছে আমাদের এই অঙ্কটার জন্য হচ্ছে আনসার, ফাইনাল আনসার। এটা সেটা হচ্ছে গাঢ় অংশের যে ক্ষেত্রফল সেটা আমাদের যে এই যে অংশ যেগুলো ছিল গাঢ়, তো সেগুলোর আনসার আমাদের এটা বের হয়েছে। তোমরা হচ্ছে ম্যাথটা বুঝতে পেরেছো কিনা আমাকে একটু কমেন্ট করে জানাবা। তো আজকের মতো আমাদের ক্লাসটা এখানে শেষ, আর হচ্ছে আমাদের 16.3 এর ক্লাসও শেষ। তিনটা লেকচারে এই ক্লাসে এই অধ্যায়ে যে বেসিক এবং সাথে হচ্ছে এই অধ্যায়ে যে বইয়ের অঙ্কগুলো ওগুলো প্রায় শেষ। এর পরবর্তীতে আমরা হচ্ছে 16.4 স্টার্ট করবো। তো ওটা শেষ করে দেন হচ্ছে আমরা হচ্ছে সৃজনশীল সমাধান করবো এই অধ্যায়ে। তো সে পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো। তো সবাই আমার জন্য দোয়া করবা, তোমাদের জন্য হচ্ছে দোয়া এবং আশীর্বাদ রইলো। তো আজকের মতো বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকো।